খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর। আপনি আমাকে আজকে একটু কথা দেন, কবরে দেওয়ার পরে যে ফেরেশতা আসবে তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভণ্ড পীর এটা ছড়িয়েই দিয়েছে, এ দরবারে মুরিদ হলে কবরের হিসাব ওনাকে সে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, চিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? এই ভ্রান্ত ধারণায় যারা আছেন, এক্ষণে আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে, যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলব না। নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল? আমি আজ পর্যন্ত কোনোদিন এ ব্যবস্থা কারো পক্ষে পাইনি, না খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরো সে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেব তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ, এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবেন। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে, এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন, কারণ আমি জানি আপনার শরীর যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন পৌঁছাবে না। বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তার জুব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজে একটু গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে, হুজুর আপনি যাবেন না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ ফেরেশতা এসে বলে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। ওপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজার আল্লাহ আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ওই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচাইতে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। অতঈনু আলা দীনি যাওজাতিহা। 3 নম্বরে নবীজি বললেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, দ্বীন কায়েমের জন্য সাহায্য করে, উৎসাহ দেয়। অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো আজকেও যশোরে আমার মাহফিল ছিল দিনের বেলায়, জোহরের সময়, চৌকাছাতে একটা মেয়ে ফতোয়া দিয়েছে, প্রশ্ন দিয়েছে
যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে। কোথায় আছে? কোথায় আছে মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত তার দলিল। নারী হোক আর পুরুষ হোক, যে যেই স্থানে আছে ওখান থেকে একামতে দিনের কাজ করা নামাজ রোজার মতো ফরজ, বরং তার চাইতেও বড় ফরজ। একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন 4 ওয়াক্ত, রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের 17 রমজান। এক কথা বলছেন না কেন? দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন, কাজা করতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ। এটা শুধু নারীর জন্য, পুরুষের জন্য না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে মুমিন নারী, মুমিন পুরুষ দুইজনের কথাই আছে। সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে সময় দিয়ে দেবেন, আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা নিজে খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ।